শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান এই বইটি থেকে পদার্থ যে অধ্যায়টা আছে অধ্যায় 4 এখান থেকে অতিরিক্ত কিছু প্রশ্ন উত্তর পড়াবো। অনুশীলনী শেষ করেছি, অধ্যায়টাও শেষ করেছি, এবার অতিরিক্ত সঠিক উত্তর কিছু আমি তোমাদের জন্য তৈরি করেছি। তো চলো তাহলে আমরা এগুলো পড়ছি। নিচের কোনটি বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য নয়? 4টা অপশন তোমাদের দেয়া থাকবে, আমি শুধু উত্তরটা লিখেছি। নির্দিষ্ট আয়তন আছে। নিচের কোনটি বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য নয়? নির্দিষ্ট আয়তন আছে। ঠিক আছে। 2, নিচের কোনটি পদার্থের ওজন আছে তা প্রমাণ করার একটি উপায় নিক্তি তৈরি করে তুলনা করা। নিচের কোনটি পদার্থের ওজন আছে তা প্রমাণ করার একটি উপায় নিক্তি তৈরি করে তুলনা করা। 3, কোন পরিবর্তনটি রাসায়নিক পরিবর্তন নয়? কাজ ভাঙা। কোন পরিবর্তনটি রাসায়নিক পরিবর্তন নয়? কাজ ভাঙা। 4, মরিচা তৈরি হতে কি লাগে না? আগুন। মরিচা তৈরি হতে কি লাগে না? আগুন। 5, এখান থেকে অতিরিক্ত শুরু। যা কিছুর ওজন ও আয়তন আছে তাকে কি বলে? পদার্থ। যা কিছুর ওজন ও আয়তন আছে তাকে কি বলে? পদার্থ বলে। বায়ু কি ধরনের পদার্থ? গ্যাসীয়। বায়ু গ্যাসীয় পদার্থ। 7, পদার্থের কয়টি অবস্থা রয়েছে? 3টি। পদার্থের কয়টি অবস্থা রয়েছে? 3টি। 8, এক গ্লাস পানিতে পাথর ফেললে কি হয়? পানির উচ্চতা বাড়ে। কোন পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে গড়িয়ে যেতে পারে? তরল পদার্থ। বাতাস একটি পদার্থ। বরফকে তাপ দিলে কিসে রূপান্তরিত হয়? পানিতে। পানির অবস্থা কয়টি? 3টি। দুধ থেকে দই এটা কিসের উদাহরণ? রাসায়নিক পরিবর্তনের। লোহার উপর যে লালচে আবরণ তৈরি হয় সেটা কি? মরিচা। মরিচা এক ধরনের কি? রাসায়নিক পরিবর্তন। মরিচা ধরলে জিনিসপত্র কি হয়? ধীরে ধীরে ক্ষয় হয়। মরিচা রোধের উপায়? লোহার উপর দস্তার প্রলেপ। মরিচা আক্রমণ থেকে রক্ষা করতে জিনিসকে কি করতে হবে? জলীয় বাষ্প অক্সিজেনের সংস্পর্শ থেকে দূরে রাখতে হবে। স্টেনলেস স্টিল কি? স্টেনলেস স্টিল বিশেষ ধরনের ইস্পাত। বাষ্পকে ঠান্ডা করলে কি পাই? তরল পানি। বাষ্পকে ঠান্ডা করলে তরল পানি পাই। তো এই 20টি অতিরিক্ত সঠিক টিক চিহ্ন আমি তোমাদেরকে দিয়েছি। এবার শূন্যস্থান পূরণ। দেখো, অতিরিক্ত শূন্যস্থান পূরণ। 1, পদার্থের কিছু বিশেষ ড্যাশ আছে। পদার্থের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। 2, কঠিন পদার্থে নির্দিষ্ট ড্যাশ থাকে। কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে। 3, ড্যাশ চাপ প্রয়োগে বাধা প্রদান করে। পদার্থ চাপ প্রয়োগে বাধা প্রদান করে। 4, ড্যাশ পদার্থ সহজেই গড়িয়ে পড়ে। তরল পদার্থ সহজেই গড়িয়ে পড়ে। 5, পানির ড্যাশ অবস্থা আছে। পানির 3টি অবস্থা আছে। 6, ড্যাশ হচ্ছে এক ধরনের রাসায়নিক পরিবর্তন। মরিচা হচ্ছে এক ধরনের রাসায়নিক পরিবর্তন। 7, পদার্থের অবস্থা 3টি যথা ড্যাশ ড্যাশ ড্যাশ। পদার্থের অবস্থা 3টি যথা কঠিন, তরল, বায়বীয়। 8, ড্যাশ একটি পদার্থ। বাতাস একটি পদার্থ। 9, সকল পদার্থেরই ড্যাশ আছে। সকল পদার্থেরই ওজন আছে। 10, ভাসমান মেঘ ড্যাশ অবস্থায় থাকে। ভাসমান মেঘ বাষ্পীয় অবস্থায় থাকে। ঠিক আছে, এই শূন্যস্থানগুলো তোমরা পড়বে। তারপরে আছে হচ্ছে শুদ্ধ অশুদ্ধ। শুদ্ধ অশুদ্ধ, এটার উত্তরটা আমি লিখব। 1, কঠিন পদার্থে নির্দিষ্ট আকার ও আয়তন আছে। এটা কি হবে? এটা হবে শুদ্ধ। কঠিন পদার্থে নির্দিষ্ট আকার ও আয়তন আছে, শুদ্ধ। 2, পদার্থ চাপ প্রয়োগে বাধা প্রদান করে না। অশুদ্ধ। পদার্থ চাপ প্রয়োগে বাধা প্রদান করে। শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লিখব। ঠিক আছে। পদার্থের ওজন নেই, এটাও অশুদ্ধ। পদার্থের ওজন আছে। 4, পানিকে ঠান্ডা করলে জলীয় বাষ্পে পরিণত হয়। অশুদ্ধ। পানিকে ঠান্ডা করলে বরফে পরিণত হয়। ঠিক আছে। 5, কাগজ ছিঁড়ে টুকরো করলে রাসায়নিক পরিবর্তন ঘটে। এটা অশুদ্ধ। কাগজ ছিঁড়ে টুকরো করলে রাসায়নিক পরিবর্তন ঘটে না। 6, পানির অবস্থা 3টি। এটা শুদ্ধ। পানির অবস্থা অবশ্যই 3টি। 7, কাগজ পোড়ানো একটি রাসায়নিক পরিবর্তন। এটা শুদ্ধ। কাগজ পোড়ানো একটি রাসায়নিক পরিবর্তন। 8, মরিচ সবুজ রঙের হয়। এটা মরিচ না, এটা মরিচা হবে। মরিচা সবুজ রঙের হয়। এটা অশুদ্ধ।
9 লোহায় মরিচা ধরলে ক্ষয় হয়, এটা শুদ্ধ, লোহায় মরিচা ধরলে ক্ষয় হয়। 10 জলীয় বাষ্প এবং অক্সিজেনের সংস্পর্শে লোহায় মরিচা ধরে, এটা শুদ্ধ, জলীয় বাষ্প আর অক্সিজেনের সংস্পর্শে লোহায় মরিচা ধরে। তো শুদ্ধ অশুদ্ধগুলো তোমরা পড়ে নিবে, ঠিক আছে। এবার অতিরিক্ত কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আমি তোমাদের জন্য তৈরি করেছি, এগুলো বইয়ের ভিতরের থেকে যে প্রশ্ন আছে সেখান থেকে নিয়েছি। 1 কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলো লিখো, কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলো লিখো। উত্তর, কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলো হলো কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে, কঠিন পদার্থের আয়তন আছে, কঠিন পদার্থের ওজন আছে। কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলো হলো কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি আছে থাকে, কঠিন পদার্থের আয়তন আছে, কঠিন পদার্থের ওজন আছে। 2 তরল পদার্থের বৈশিষ্ট্যগুলো লিখো। উত্তর, তরল পদার্থের বৈশিষ্ট্যগুলো হলো তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, তরল পদার্থের আয়তন আছে, তরল পদার্থের ওজন আছে, তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় তার আকৃতি ধারণ করে। তরল পদার্থের বৈশিষ্ট্যগুলো হলো তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, তরল পদার্থের আয়তন আছে, তরল পদার্থের ওজন আছে, তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় তার আকৃতি ধারণ করে। 3 বায়বীয় পদার্থের বৈশিষ্ট্যগুলো লিখো। উত্তর, বায়বীয় পদার্থের বৈশিষ্ট্যগুলো হলো বায়বীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, বায়বীয় পদার্থের ওজন আছে, বায়বীয় পদার্থের আয়তন আছে, বায়বীয় পদার্থ চাপ প্রয়োগে বাধা প্রদান করে। বায়বীয় পদার্থের বৈশিষ্ট্যগুলো হলো বায়বীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, বায়বীয় পদার্থের ওজন আছে, বায়বীয় পদার্থের আয়তন আছে, বায়বীয় পদার্থ চাপ প্রয়োগে বাধা প্রদান করে। 4 পানির রূপ কয়টি ও কি কি? উত্তর, পানির 3টি রূপ আছে, যথা কঠিন, তরল, বায়বীয়। পানির 3টি রূপ আছে, যথা কঠিন, তরল, বায়বীয়। 5 রাসায়নিক পরিবর্তন কাকে বলে? উত্তর, যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ মিলে নতুন এক বা একাধিক ভিন্নধর্মী পদার্থ তৈরি হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ মিলে নতুন এক বা একাধিক ভিন্নধর্মী পদার্থ তৈরি হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। 6 মরিচা কি? উত্তর, লোহার পদার্থের উপরে লালচে বা খয়েরি রঙের যে আবরণ থাকে তা হচ্ছে জং বা মরিচা। মরিচা হচ্ছে এক ধরনের রাসায়নিক পরিবর্তন। লোহার পদার্থের উপর লালচে বা খয়েরি রঙের যে আবরণ থাকে তা হচ্ছে জং বা মরিচা। মরিচা হচ্ছে এক ধরনের রাসায়নিক পরিবর্তন। 7 লোহার বস্তুতে কেন মরিচা ধরে? উত্তর, লোহার বস্তুতে মরিচা ধরার কারণ পানি বা জলীয় বাষ্পের উপস্থিতি। লোহা যখন বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিতে অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়া করে তখন মরিচা তৈরি হয়। লোহার বস্তুতে মরিচা ধরার কারণ পানি ও জলীয় বাষ্পের উপস্থিতি। লোহা যখন বাতাসের জলীয় বাষ্পের উপস্থিতিতে অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়া করে তখন মরিচা তৈরি হয়। তো এই 7টা অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন আমি তোমাদের জন্য তৈরি করেছি। এবার বর্ণনামূলক প্রশ্ন, অতিরিক্ত বর্ণনামূলক প্রশ্ন আমি তোমাদের জন্য 2টা তৈরি করেছি, চলো আমরা একটু পড়ে নিচ্ছি। অতিরিক্ত, কঠিন, তরল ও বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য কি কি, অথবা পানির 3 অবস্থার কি কি বৈশিষ্ট্য রয়েছে। এটা 2টা প্রশ্ন, একটা উত্তর। কঠিন, তরল ও বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য কি কি, অথবা পানির 3 অবস্থার কি কি বৈশিষ্ট্য রয়েছে। উত্তর, কঠিন, তরল ও বায়বীয় পদার্থের বৈশিষ্ট্যগুলো নিম্নে দেওয়া হলো। এটা হচ্ছে প্রথমটার উত্তর, আর দ্বিতীয়টা যদি থাকে পানির 3 অবস্থার কি কি বৈশিষ্ট্য রয়েছে সেক্ষেত্রে তোমরা লিখবে পানির 3 অবস্থার বৈশিষ্ট্যগুলো নিম্নে দেওয়া হলো, ঠিক আছে। কঠিন পদার্থের বৈশিষ্ট্য। 1 কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে। 2 কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন আছে। 3 কঠিন বস্তুতে ধাক্কা দিলে সহজে নড়ে না। 4 কঠিন পদার্থের নির্দিষ্ট ওজন আছে। এবার তরল পদার্থের বৈশিষ্ট্য। 1 তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই। 2 তরল পদার্থের নির্দিষ্ট ওজন ও আয়তন আছে। 3 তরল পদার্থ এক স্থান হতে অন্য স্থানে গড়িয়ে যেতে পারে। এবার বায়বীয় পদার্থের বৈশিষ্ট্যগুলো দেখি। 1 বায়বীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই। 2 বায়বীয় পদার্থের ওজন ও আয়তন আছে। 3 বায়বীয় পদার্থ সব জায়গায় ছড়িয়ে পড়ে, ঠিক আছে। এবার প্রশ্ন নাম্বার 2, মরিচা কি? লোহার বস্তুতে মরিচা কেন ধরে? মরিচার ক্ষতিকর প্রভাব কি? মরিচা রোধের উপায় লেখো। মরিচা
লোহার পদার্থের উপর লালচে বা খয়েরি রঙের যে আবরণ থাকে তাই হচ্ছে মরিচা। মরিচা হচ্ছে এক ধরনের রাসায়নিক পরিবর্তন। লোহার বস্তুতে মরিচা কেন ধরে? প্রশ্নটা উত্তর, লোহার বস্তুতে মরিচা ধরার প্রধান কারণ হচ্ছে পানি ও জলীয় বাষ্পের উপস্থিতি। লোহা যখন বাতাসের জলীয় বাষ্পের উপস্থিতিতে অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়া করে তখন মরিচা তৈরি হয়। তো আমরা এটার উত্তর পেলাম। তারপরে কি? মরিচার ক্ষতিকর প্রভাব। মরিচার ক্ষতিকর প্রভাবগুলো হলো: 1. মরিচার ফলে প্রয়োজনীয় জিনিসপত্র ধীরে ধীরে ক্ষয় হয়। 2. মরিচার কারণে জিনিস ব্যবহার অযোগ্য হয়ে যায়। দুইটি কারণই মরিচার ক্ষতিকর প্রভাবের। তারপরে কি? মরিচা রোধের উপায়। দেখো, মরিচা রোধের উপায়গুলো নিম্নে দেওয়া হলো: 1. লোহার উপর রঙের প্রলেপ দিলে মরিচা ধরে না। 2. লোহার উপর তেল বা গ্রিজ লাগালে মরিচা ধরে না। 3. লোহার জিনিস সবসময় শুকনো জায়গায় রাখতে হবে। ঠিক আছে? তো তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তরটা কি? মরিচা কি? যে মরিচা, লোহার বস্তুতে মরিচা কেন ধরে, মরিচার ক্ষতিকর প্রভাব, মরিচা রোধের উপায়। আর 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কঠিন পদার্থ, তরল পদার্থ আর বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য। তো অতিরিক্ত প্রশ্নোত্তরগুলো আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।